হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে যাচ্ছি শিলিগুড়ির সবচেয়ে সুন্দর মনস্ট্রি দেখতে। মনস্ট্রিটার নাম হচ্ছে ইয়াম ইন্ডিয়া মনস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টুডেন্টস। এখানে বুদ্ধিস্ট স্টুডেন্টরা থেকে পড়াশোনা করে। চলেন ভিতরে দেখে আসা যাক। ভিতরে প্রবেশ করার সাথে সাথে এর সৌন্দর্য লিটারেলি আমাকে মুগ্ধ করে। এই লোকেশনটা খুব সহজ। আপনারা শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে বেঙ্গল সাফারি পার্ক নামে একটি পার্ক আছে, এর পাশ দিয়ে একটি ভিতরে রোড গিয়েছে, এর ভিতরে এই মনস্ট্রিটি আছে। এই মনস্ট্রির সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এর স্ট্রাকচারটা, দেখে মনোমুগ্ধকর মনে হলো। চলেন এবার ভিতরে প্রবেশ করা যাক। ভেতরে ক্যামেরা এলাও না, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ক্যাপচার করার। এই মনস্ট্রির দেওয়ালের কারুকার্যগুলো লিটারেলি মুগ্ধ করার মতো, দেখলেই বুঝতে পারবেন। খুব কাছ থেকে দেখেছি, তখন বুঝতে পারলাম যে শিল্পকর্মের কি অপরূপ সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলেছে। ভেতরে প্রবেশ করার সাথে সাথে সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল, একদম পিন ড্রপ সাইলেন্ট ছিল ওখানে। এই জন্য বলা হয় মন্দির বা পবিত্র স্থানগুলোতে গেলে মন অটোমেটিক শান্ত হয়ে যায়। চলুন আশেপাশে ঘুরে দেখা যাক এখন। কারুকার্যগুলো দেখেন, খুব সুন্দর, হাতের নিপুণ দক্ষতায় কাজগুলো ফুটিয়ে তুলেছে। এই মনস্ট্রির সবচেয়ে সুন্দর আকর্ষণ ছিল এই জিনিসগুলো। এগুলো লিটারেলি ভুটানের টেম্পলগুলোর ভাইব দিচ্ছিল। আমিও চলে গেলাম ঘোরাতে। দেখেন কি সুন্দর কারুকার্য প্রত্যেকটা দেওয়ালে, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সিলিংয়ের কারুকার্য দেখুন, খুব সুন্দর করে সাজিয়েছে। খুব ভালো একটা সময় কাটলো, আশপাশ খুব ভালো করে ঘুরে দেখলাম। আপনারা চাইলে আসতে পারেন, খুব সুন্দর এরিয়া। যদি সময় থাকে চলে আসবেন, ঘুরে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই মনস্ট্রির আশেপাশে অবশ্য ঘোরার জায়গা অনেক আছে। দু চোখ জুড়ে আশপাশটা খুব ভালো করে দেখে নিলাম। যতই দেখছিলাম ততই চোখ জুড়িয়ে যাচ্ছিল। মনস্ট্রি থেকে খুব সহজে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আবার চলে আসলাম এগুলো ঘোরাতে, কেন জানি না, এগুলো ঘোরাতে খুব ভালো লাগছিল। সুযোগটা আর হাতছাড়া করলাম না। এগুলো মূলত বুদ্ধিস্ট ধর্মাবলম্বীদের খুব ভালো সাইনের জন্য ব্যবহার করে। তাদের ধর্মীয় স্থানগুলোতে বা তাদের পবিত্র স্থানগুলোতে তারা এই পতাকাগুলো ব্যবহার করে। তারা আশপাশে খুব ন্যাচারাল একটা ভাইব আনার চেষ্টা করছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পরিবেশগুলো। যতক্ষণ ছিলাম ততক্ষণে খুব ভালো সময় কাটলো।